প্রিয় তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। এই কোয়েশ্চেন পেপারটি এনবিপি এর একটি মডেল প্রশ্ন, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, তৃতীয় শ্রেণী, পূর্ণমান 15, সময় 30 মিনিট। প্রথমে তোমরা নিজেদের নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। দাগ নম্বর 1, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নম্বর ক, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যাহ ড্যাশ করা প্রয়োজন। উত্তর হবে ব্যায়াম। পরের প্রশ্ন, কন্যাশ্রীতে সুবিধা পায়। উত্তর মেয়েরা। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি সৌন্দর্যমূলক ব্যায়াম। উত্তর খালি হাতে ব্যায়াম। পরের প্রশ্ন, বক্রাসন ড্যাশ দূর করার জন্য একটি উপকারী যোগাসন। উত্তর মানসিক চাপ। পরের প্রশ্ন, রুমাল দৌড় খেলার ফলে ড্যাশ বৃদ্ধি পায়। উত্তর ক্ষিপ্ততা। নেক্সট, দাগ নম্বর 2, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, বজ্রাসনে হাঁটু মুড়ে বসতে হয়। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, যোগাসন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। উত্তর মিথ্যা। নেক্সট, বস্তা দৌড় খেলায় বস্তার প্রয়োজন নেই। উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। উত্তর সত্য। পরের প্রশ্ন, লম্বা হওয়ার জন্য হস্ত পদাসন খুবই উপকারী। উত্তর সত্য। এরপর চলে এসো 3-এর দাগে। 2 গুণ 3 সমান 6। প্রশ্ন নম্বর ক, প্রতিদিন কি অনুসরণ করলে আমাদের মন সুস্থ ও সবল থাকে। উত্তরটি দেখে নাও। প্রতিদিন খেলাধুলা, ব্যায়াম ও ভালো কাজের অনুসরণ করলে আমাদের মন সুস্থ ও সবল থাকে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন নম্বর খ, খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয়। উত্তর, খেলাধুলা করলে আমাদের শরীর সুস্থ ও শক্তিশালী থাকে, মন ভালো থাকে এবং শরীরের ব্যায়াম হয়। আমরা আনন্দ পাই ও নতুন বন্ধু তৈরি করতে পারি। পরের প্রশ্ন নম্বর গ, কারা কারা তোমাদের গুরুজন তা লেখো। উত্তর, বাবা মা, দাদা দিদি, শিক্ষক ও শিক্ষিকা ও বড়রা আমাদের গুরুজন। পরের প্রশ্ন নম্বর ঘ, ইচিং বিচিং খেলায় কম করে কতজন খেলোয়াড় লাগবে। উত্তর, ইচিং বিচিং খেলায় কম করে 3 জন খেলোয়াড় লাগবে। এছাড়া তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি প্রশ্নপত্র খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টে 15তে 15 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম প্রশ্ন, কদম তাল শব্দের অর্থ। উত্তর হবে পায়ের তাল রাখো। পরের প্রশ্ন নম্বর খ, বামে ফেরা বা বায়েমুর এর সময় কত ডিগ্রি কোণের সমান ঘুরতে হয়। উত্তর 90 ডিগ্রি। পরের প্রশ্ন, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করবে। নেক্সট, ম যোগ আ যোগ ম যোগ আ বর্ণগুলি জুড়লে হয় মামা। এরপর চলে এসো 2-এর দাগে। নিচের বাক্যগুলি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন ও ভুল উত্তরের পাশে ক্রস বা কাটা চিহ্ন দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সত্য কথা বলা উচিত, এটি ভুল। পরের প্রশ্ন, অকারণে স্কুল কামাই করা উচিত নয়, এটি ঠিক। নেক্সট, অপরকে ঘৃণা করা উচিত, এটি ভুল। পরের প্রশ্ন, শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা উচিত, এটি ঠিক। নেক্সট, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। বর্ণ বিশ্লেষণ করো নীরব। উত্তর হবে দন্তন্য যোগ হর্ষই যোগ র যোগ অ যোগ ব যোগ অ। পরের প্রশ্ন, রি এই স্বরচিহ্ন দিয়ে একটি শব্দ লেখো। উত্তর কৃষক। পরের প্রশ্ন, এ কার এই স্বরচিহ্ন দিয়ে একটি শব্দ লেখো। উত্তর মেঘ। পরের প্রশ্ন, বর্ণগুলি যুক্ত করে লেখো। ব যোগ ওই যোগ তালবস্য যোগ আ যোগ খ। উত্তর হবে বৈশাখ। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।